যারা সন্তান সম্ভবা মা হতে যাচ্ছ তাদের জন্য আজকের নিবেদন যে নবজাতক হলে কিভাবে যত্ন নেওয়া উচিত। প্রথমত যে বিষয়টা যত্ন নেওয়া উচিত সেটা হচ্ছে বুকের দুধ পান করানো। নবজাতক জন্মের পরপরই তাকে বুকের দুধ পান করাতে হবে। মায়ের গর্ভফুল প্রসব হওয়ার আগেই সম্ভব হলে তাকে বুকের দুধ পান করাতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব বুকের দুধ পান করালে তবে কিন্তু নবজাতক তখন থেকেই সুস্থ হতে শুরু করবে, অর্থাৎ তার জন্মের পরপর তার যে প্রথম চাহিদা সেটা সে পূরণ করতে পারবে। তবে মাথায় রাখতে হবে যে সন্তান জন্মের 1 থেকে 2 দিন কিন্তু মায়ের বুকের দুধ আসে না সেভাবে না এলেও প্রথম যে হালকা বা গাঢ় তরল যে হলুদ পদার্থ যেটি আসে এটি কিন্তু পুষ্টিগুণে ভরপুর এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিকারী এক সহায়ক একটি খাবার। তাই এটি কিন্তু মায়ের প্রয়োজন হলে মায়ের নিপিলটা চষাতে হবে, তবুও তার উপকারে আসবে। এই হলুদ দুধ পান করালেই মায়ের বুকের দুধের প্রবাহ বাড়বে এবং সন্তান তার চাহিদা সম্পন্ন যে খাবারটুকু সেটা মায়ের দুধ থেকেই পেয়ে যাবে এবং আস্তে আস্তে এই পুচকেটা মানে এই যে নবজাতক সে দুধ খাওয়া শিখে যাবে। তাই একদম জন্মের পরপরই মাকে প্রথম যে যত্নটি নিতে হবে সেটি হলো সন্তানকে তার বুকের দুধ পান করাতে হবে। দ্বিতীয় যে বিষয়টি সেটা চলে আসি উষ্ণতা। বাচ্চা জন্মের পরপরই তার প্রচণ্ড ঠান্ডা লাগে, এই সময় তাকে সঠিক উষ্ণতা প্রদান করতে হবে। সেই ক্ষেত্রে যিনি দেখভাল করার জন্য থাকবেন তিনি তো করবেনই, আপনাকে একটু নজর দিতে হবে, কারণ 4 দিন পর তো বাড়ি চলে আসছেন। সেই সময় বাচ্চাকে কি করতে হবে, সঠিক উষ্ণতা প্রদান করার জন্য তাকে একটি মোটা কাপড় বা কম্বলে না জড়িয়ে একটার পর একটা স্তর তৈরি করে তাকে সুতির নরম কাপড় দিয়ে পেঁচিয়ে রাখতে হবে। কোনো রকম সিনথেটিক বা কোনো রকম কম্বল বা তুলো জাতীয় যে কাপড়গুলো সরাসরি গায়ে যে হিট প্রদান করে সেইগুলো না দিয়ে চেষ্টা করতে হবে প্রথম একটি সুতির কাপড়, তারপরে যদি প্রয়োজন হয় সেগুলো দিতে, বা সুতির কাপড় স্তর স্তর করে তাকে গরম ধরাতে। আর একটি বিষয় মাথায় রাখতে হবে যে বাজার থেকে কোনো কাপড়, সেটা সুতি হোক বা অন্যান্য যেটাই হোক, নতুন কাপড় নিয়ে এসে সরাসরি না পরিয়ে সেটা ধুয়ে দিয়ে তারপর তাকে পরাতে। তৃতীয় যে বিষয়টি অত্যন্ত জরুরি সেটা হলো নাভির যত্ন। সন্তান প্রসব হওয়ার পরপরই ধাত্রীমা বা প্রশিক্ষিত ধাত্রী বা যিনি থাকবেন তিনি কি করবেন, সঙ্গে সঙ্গে একটি জীবাণুমুক্ত ব্লেড দিয়ে এই নাড়িটি কেটে নাভিটিকে জীবাণুমুক্ত ক্ল্যাম্প বা সুতো দিয়ে বেঁধে দেবেন, তারপরে গাঢ় একটু স্পিরিট লাগিয়ে দেবেন। এই পর্যন্ত তার কাজ। এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে নাভিটিতে যেন কোনোরকমভাবে টান না লাগে, আর বাড়ি চলে আসার পর এই নাভিতে কোনোরকমভাবে যেন কোনোরকম গরম তেল বা গরম সেক কিছু না দেওয়া হয়। এক্ষেত্রে যদি ডাক্তারবাবু কোনো মলম বা কোনো স্পিরিট বা স্প্রে সাজেস্ট করে থাকেন তাহলে সেটা কিন্তু প্রয়োজনে আপনি লাগাতে পারেন। অতিরিক্ত কোনোরকম সেক বা গরম কিছুই কিন্তু দেওয়া যাবে না। বা অনেকে মা মাসিরা বা অনেকে বলে থাকেন যে নাড়িটা একটু একটু করে নড়াতে, না, এরকম কিচ্ছু কিন্তু এর সঙ্গে করা যাবে না। অত্যন্ত সেন্সিটিভ পার্ট হচ্ছে বাচ্চার এই নাভিটি, যতদিন না পড়ে যাচ্ছে ততদিন। নাভি পড়ে যাওয়ার পরও কিন্তু সেই জায়গায় গরম সেক দেওয়া বা কোনো মলম বা কোনো স্পিরিট লাগানোর প্রয়োজন পড়ে না। চলে আসি এবার শিশুর ত্বকের যত্নে। শিশু জন্মানোর পর থেকে অনেকেই বলে থাকে যে খাঁটি সরিষার তেল মাখাতে, কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যে ডাক্তারবাবুরা বিশেষজ্ঞরা বলছেন যে সরিষার তেল যতই খাঁটি হোক না কেন বাচ্চার ত্বকের জন্য এটা মানে কোনোভাবেই উপাদেয় নয়। যতই খাঁটি সরিষার তেল হোক সেটাকে এড়িয়ে চলতে হবে। বাচ্চার ত্বকের জন্য একমাত্র অলিভ অয়েল বা কোল্ড প্রেস কোকোনাট অয়েলই কিন্তু একমাত্র উপকারী। তবে কতদিন পর থেকে তেল মাখাতে হবে সেটা একটু ডাক্তারবাবুর সঙ্গে যখন ডিসচার্জ করবেন উনি তখন তার কাছ থেকে একটু জেনে নেবেন, তারপরে মালিশ করবেন। তবে বাচ্চাকে বেবি সোপ বা বেবি লিকুইড সোপ যেটা আপনি ব্যবহার করছেন তার গা পরিষ্কার করার জন্য, সেই ক্ষেত্রে তার আগে বা পরে অলিভ অয়েল হালকা করে মালিশ করে দিতে পারেন। মাঝে মাঝে এই ছোট্ট নবজাতককে কি করতে হবে, খোলামেলা নরম যে হালকা রোদ সেই রোদটিতে রাখতে পারেন। এই গরমের সময় একদমই ভোরবেলার রোদটা যদি সম্ভব হয় একটু অল্প করে কিছুক্ষণের জন্য গায়ে লাগাতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে খোলামেলা পরিবেশে রাখার কারণে তার জন্য আবার ঠান্ডা না লেগে যায়। এইবার যে বিষয়টি বলবো সেটি অনেক হয়তো নাক কোচকাবেন, কিন্তু বিষয়টি হলো বাড়িতে যে গেস্টরা আসছেন, নবজাতক যখন আসছে তখন দেখার জন্য বিভিন্ন রকম গেস্ট আসেন, এদের সবার কোলে দেওয়া বা সবাইকে হাতে দেওয়া বা সবার সঙ্গে চট করে মিশে যাওয়া 3 মাস আগে না করাই ভালো। কারণ কি, এটা শুনতে খারাপ লাগলেও বা একটু বিষয়টা সবার নজরে পড়লেও এই বিষয়টি হলো অনেকের বিভিন্ন রকম রোগ থাকতে পারে, শ্বাসতন্ত্রের সংক্রমণ থাকতে পারে, ত্বকের সংক্রমণ থাকতে পারে। এই সব দিক থেকে কিন্তু এই ছোট্ট পুচকেটা একটু এফেক্টেড হতে পারে। সেই জন্য মাথায় রাখবেন যে 3 মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের ছোঁয়াই থাকবে। প্রয়োজনে কারো কাছে হয়তো দিলেন, কিন্তু একটু সাবধানে রাখাই ভালো আমার মতে। শেষ যে বিষয়টি বলবো সেটি হলো
নবজাতকের ক্ষেত্রে কোনগুলি বিপজ্চিহ্ন। নবজাতক যখন আসছে সবাই তাকে নিয়ে ব্যস্ত, এবার এই নবজাতককে খেয়াল রাখতে গিয়ে তার কিছু বিপজ্চিহ্ন আমাদের কিন্তু জেনে রাখা দরকার। যেমন হঠাৎ করে তার যদি জ্বর আসে এবং জ্বরটা যদি 100 ডিগ্রি পার করে যায় তাপমাত্রা, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ডাক্তারবাবুর কাছে তড়িঘড়ি নিয়ে যেতে হবে। এটা কিন্তু নবজাতকের জন্য একটু বিপজ্চিহ্নের মতো কাজ করে। এরপরেই যেটা আমরা ভাববো সেটা হচ্ছে নবজাতকের গা হঠাৎ করে যদি ঠান্ডা হয়ে যায়। নবজাতকের গা কিন্তু একটু গরম গরমই থাকে, মা হাত দিলে বুঝতে পারে, কিন্তু যদি 97 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যায় এবং গা ঠান্ডা মনে হয়, সেক্ষেত্রেও কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। নবজাতক যখন শ্বাস নিচ্ছে তখন মিনিটে 60 বারের বেশি নিচ্ছে, খুব ঘন ঘন শ্বাস নিচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ভাবতে হবে যে তার হয়তো কিছু অসুবিধা হচ্ছে। এর সঙ্গে সঙ্গে সে যখন শ্বাস নিচ্ছে তার বুকের খাঁজটা খুব দেবে যাচ্ছে, অর্থাৎ ভেতর দিকে নেমে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু সেটিকে বিপজ্চিহ্ন ধরে নিয়ে আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিতে পারেন। আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে এই নবজাতক যদি মায়ের বুকের দুধ সঠিকভাবে টেনে পান করতে না পারে বা মায়ের বুকের দুধ টানা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত বিপজ্জনক ভেবে অবশ্যই তাড়াতাড়ি ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। এছাড়াও বাচ্চা যদি নিস্তেজ হয়ে যায়, বেশি নড়াচড়া না করে, দেখে মনে হচ্ছে যে কোনো রকম তার অস্বস্তি হচ্ছে, তাহলে অবশ্যই কিন্তু ডাক্তারবাবুর শরণাপন্ন হবেন। এই সব বিষয়গুলো মাথায় রেখে ছোট্ট নবজাতককে নিয়ে এই গরমে খুব সাবধানে নিজেরও যত্ন নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আসুন বা প্রয়োজনে আমাকে ইনবক্স করুন। আমি আমার সাধ্যমতো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন। ধন্যবাদ।